লজ্জা। এজন্য আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা নিজে বলেন, হে আদম সন্তান, পোশাক দিলাম। পোশাক কেন পোশাক দিলাম? আমরা যেন প্রশ্ন করলাম রব কেন পোশাক দিলেন? রব জবাব দিলেন, যাতে তোরা তোদের লজ্জাস্থান হেফাজত করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পর্দার বিধানের জন্য দিয়েছেন, যাতে প্রত্যেকটা মানুষ লজ্জাশীল হয়ে যায়। লজ্জাশীল হলে এক নাম্বার লাভ, আপনার কলব পবিত্র করে দিবে কে? আরে আওয়াজ করে বলুন কে? দুই নাম্বারকে কল্যাণময় জিন্দেগি দান করবেন কে? এজন্য নবীর সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান বলেন, আল্লামা সাইয়্যিদ হুসাইন আল আফফানি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মাত, পঞ্চম খণ্ডের 549 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, লা খায়রা ফী মান লা ইস্তাহি মিনান নাস, যে লোকটার ভিতরে লজ্জা নাই তার কোনো কল্যাণ নাই। রাসূল ইস্তেনজার ক্ষেত্রে এতটা লজ্জাশীল হওয়ার কারণে কখনো কখনো নবী ইস্তেনজার জায়গা পেতেন না, তো নবীকে আল্লাহ পাক মুজিজা প্রকাশ করায় ইস্তেনজার ব্যবস্থা করে দিতেন। আল্লামা ইবনুল হাজার আল আসকালানির কিতাবের নাম আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, 15 নম্বর খণ্ডের 494 নম্বর পৃষ্ঠায় হযরত জাবের থেকে হাদিসটা বর্ণিত। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, লজ্জা যদি আপনার ভিতরে বেশি হয়, আপনাকে সর্বপ্রকার কল্যাণ দান করবে কে? হযরত জাবের বলেন, দেখুন নবীর ভিতরে লজ্জা কেমন ছিল, আল্লাহ কি কল্যাণটা দিবেন। হযরত জাবের বলেন, খারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, তো আল্লাহর নবীর সাথে আমরা একটা সফরের মধ্যে বের হইলাম। চলতে চলতে ফানাজালনা বিআরদিন ফালাত, একটা মরুভূমিতে গিয়ে আমরা উঠছি, কোনো গাছ নাই, লাইসা ফিহা শাজারুন ওয়ালা আলাম, মরুভূমিতে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, রাহমাতুল লিল আলামিন। মরুভূমি দিয়ে হাঁটতেছে। সাহাবের বলেন, কাআন্নামা আলা রুসিনা তায়রু তুজিল্লুনা, হঠাৎ করে তাকায় দেখি রে আমাদের মাথার উপরে, নবীর মাথার উপরে হাজার হাজার পাখিদের ঝাঁক দেখা যায়, যারা আল্লাহর রাসূলকে ছায়া প্রদান করতেছে। হযরত জাবির বলেন, দেখা বুঝে ফেলছি যে আল্লাহর নবীর মুজিজা প্রকাশ পায় গেছে। আল্লাহর রাসূল হাঁটতেছেন, আমরাও হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হযরত জাবির এবার নবীর একটা অভ্যাস বর্ণনা করেন। জাবির বলেন, ফাকানা লা ইয়াতিল বারাত তা ইয়াগিবা ফালা ইউরা, যে আল্লাহর রাসূল ইস্তেনজা ওই সময় পর্যন্ত করতেন না যতক্ষণ পর্যন্ত না মানুষের দৃষ্টিসীমার বাহিরে না যাইতেন, ততক্ষণ পর্যন্ত নবী ইস্তেনজা করতেন না।